ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আমরা দেখলাম যে এটি যখন স্থলচাপে পরিণত হলো তখন প্রচুর বৃষ্টি ঝরেছে কিন্তু দেশের বিভিন্ন জায়গায়, এবং আমরা দেখেছি চট্টগ্রামে, ঢাকাতেও টানা বৃষ্টির কারণে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় এবং চট্টগ্রামের পরিস্থিতি সবচেয়ে কিন্তু খারাপ হয় এবং যে কোনো সময় বৃষ্টি হলেই এমন পরিস্থিতি হয়। আমরা একটু এই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর ইদ্রিস আলী যুক্ত আছেন। শুভ সকাল, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সকালের আজকের আয়োজনে। চট্টগ্রামে এই যে বৃষ্টি হলেই জলাবদ্ধতা, এখানে মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটেছে। এরপর আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে নানান ধরনের প্রকল্প নেওয়া হয়েছে, এতে করে পরিস্থিতির উন্নতি ঘটবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা পরিস্থিতির উন্নতি ঘটতে দেখিনি। কেন এই সংকটের সমাধান করা যাচ্ছে না, আপনার কাছে কি মনে হয়? চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ সিডিএ এবং ওয়াসা বলি আমরা উন্নয়ন বোর্ড, ওনাদের কাজ কামের যে সমন্বয়হীনতা, এটা এখন জনগণের কাছে স্পষ্ট। তারা তো আপনাদের মনে থাকার কথা, গত আগস্ট মাসে গত বছর 3 থেকে 6 দিনে যে 9 তারিখ পর্যন্ত বর্ষণ ঘটেছিল এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, তার ইমিডিয়েট আগে তারা বলেছিল যে 76% কাজ সম্পন্ন হয়েছে প্রকল্পে, সিডিএ বলেছে। এবং 76% কাজ সম্পন্ন হওয়ার পর আমরা দেখেছিলাম যে কথাগুলো কতটুকু বস্তুনিষ্ঠতাহীন। আজকে চট্টগ্রাম ঠিক একই অবস্থায় আছে। এখানে যদি আমরা বলি, আমরা চুলচেরা ভাবে একটু চিন্তা ভাবনা করি, যারা প্রকল্প গ্রহণ করেছেন, প্রকল্প নিয়ে তাদের অজ্ঞতা একেবারে কানায় কানায় পূর্ণ। এবং এখানে যে নির্লিপ্ততা আছে, আন্তঃসমন্বয়হীনতা আমরা আগেও বলেছি, সেটা কিন্তু এখন আর জনগণকে বুঝিয়ে বলার প্রয়োজন পড়ে না। এবং এই যে দেখুন যে চট্টগ্রাম শহরের উচ্চতা কিন্তু জোয়ারের ভাটার পাড়ের থেকে নিচে হয়ে গেছে। এখানে একটা বড় সংকট হলো পাহাড় কাটা। এই পাহাড় কাটার এখানে চলমান আছে। গতকাল সম্ভবত মেয়র মহোদয় পরিবেশ অধিদপ্তরকে একটু প্রশ্ন করেছেন যে এটা কখন বন্ধ হবে, কিভাবে কি হবে। প্রশ্ন হচ্ছে যে নতুন সিডিএ চেয়ারম্যান কিন্তু বেশ কিছু স্পটকে খোঁজার চেষ্টা করছেন আগামী বর্ষায় কি করে সেই জায়গাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এখন এখনো যখন এই প্রকল্প গ্রহণের পরও 18 সাল থেকে শুরু করে 24 সাল এবং এরা আবার 26 সাল পর্যন্ত এটাকে বর্ধিত করেছে, জনগণের দুর্ভোগকে আরো 2 বছর তারা বাড়িয়ে দিয়েছে। তারা যখন বলেন যে 76 ভাগ কাজ হয়েছে, 57টি খালের 36টি খালকে তারা টার্গেট করে নিয়েছেন, সেখানে আবার তারা 6টি খালের কাজ পরিপূর্ণ করেছেন। এটা আমরা যতটুকু জানি, বুঝি এবং শুনে থাকি। সেই 6টি খালকে কমপ্লিট করে তারা কি করে বলেন যে 76 ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে? তারা তীর ছুড়ে দেন, সিডিএস ছুড়ে দেন সিটি কর্পোরেশনকে, সিটি কর্পোরেশন দেন অন্য সংস্থাকে। এই যে তীর ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি বলবো না আমরা, এটাকে একেবারে তীর ছোড়াছুড়ি, সেই জায়গাগুলো থেকে জনগণের দুর্ভোগকে নিয়ে তারা মানে এক ধরনের কাদা ছোড়াছুড়ি করেন, খেলনার সৃষ্টি করেন। এই যে সামান্য রেমেলের যে বৃষ্টি মানে বিপর্যয়, আমাদের রক্ষা বাঁধ গুলো, যেটা বেড়িবাঁধ বলি আমরা, এটা এত হালকা থাকে কেন যে প্রতিবারই ভেঙে যায়। এবং চট্টগ্রাম শহর কোনো না কোনো ভাবে এই সংকটের সৃষ্টি হয়েছে। উপকূলগুলো এই সংকটের সৃষ্টির একটা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আচ্ছা, এই যে পানি, চট্টগ্রাম যে অঞ্চলগুলোতে পানি হয়, যে অঞ্চলগুলো জলাবদ্ধতার সৃষ্টি হয়, বদ্দারহাট থেকে শুরু করে চান্দগাঁও কিংবা এই যে চকবাজার, এখানে আরো বাকুলিয়া অঞ্চলগুলোতে, এখানে পানি আগের চেয়ে বেশি হয়। এটার কারণটা কি? এটা কি আমাদের প্রকল্পের সুফল? আমরা কিন্তু প্রকল্পের বস্তুগত তথ্যগত বক্তব্যের সাথে বাস্তবতার বিশাল ফারাক রেখে চলেছি এবং আমরা প্রকল্পের নিয়ে জনগণের সাথে দুর্ভোগের একটা খেলায় মেতে উঠেছি। জি, এই ক্ষেত্রে এবং এই যে আপনি বলছেন যে তাহলে কি আসলে প্রকল্পগুলো যখন নেওয়া হয় সেখানটায় আগে যে পরিমাণ অর্থাৎ সমস্যাটি কেন হচ্ছে, কিভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব, যে ধরনের গবেষণাধর্মী কাজ করবার দরকার, এবং আমরা দেখে থাকি যে এই ধরনের পরিস্থিতি যখন হয় বা বিভিন্ন দিবস কেন্দ্রিক আলোচনাতেও কিন্তু আপনাদের মতো যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু বলে দেন যে ঠিক কিভাবে কাজ করলে সমাধান মেলা সম্ভব। সেক্ষেত্রে প্রকল্প যখন নেওয়া হয়, প্রকল্পের আগে নেওয়ার আগে যে ধরনের কাজগুলো করা হয় প্রস্তুতিমূলক, সেখানটাতেই কোনো রকম গলদ দেখেন কিনা?
শুরু থেকেই তো গলত, এই কারণে যেখানে কোনো বিশেষজ্ঞ প্রক্রিয়া আছে আমার জানা নেই। যারা বিশেষজ্ঞ তারা এখানে কাজ করতে করতে বিশেষজ্ঞ হয়ে যান এবং তারা অনেকে শান্তিপ্রিয় বিভিন্ন বাহিনীর নামে এখানে কাজ করেন এবং সবারই একটি টার্গেট থাকে, লক্ষ্য থাকে প্রকল্পকে কিভাবে বৃদ্ধি করা যাবে, প্রকল্পের সাথে দীর্ঘদিন বসবাস করা যাবে, জনগণ কোথায় গেলে কোথায় থাকছে কোনো স্টাডি এখানে নেই, থাকে না। না থাকার কারণে আমরা মুখস্থ বলে দেই যে ৭৬% কাজ শেষ হয়েছে ৭৬%, দুর্ভোগ বেড়েছে ১০০ ভাগ। এটা কি করে সমন্বিত হয়? এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হয় যে বেড়িবাঁধগুলো দ্রুত আপনার সংস্কার করুন। এই বাঁধগুলো কি দিয়ে তৈরি হয়, যেগুলো যে নিয়মিত সংস্কার করতে হয়? এই চট্টগ্রাম শহরের এখন বড় প্রক্রিয়া হলো কত বড় বাজেট আসবে, কত বড় প্রক্রিয়ার পরিকল্পনা হবে। এখানে রাজনীতিবিদদের নির্লিপ্ততা আছে এবং এক শ্রেণীর প্রকল্প গ্রহণকারীদের বাণিজ্য আছে এবং প্রশাসকদের কি বলবো আমরা যে অনেকটা স্থবিরতা আছে। এই সবগুলো একটা সংকটগুলোকে সমাধান করার জন্য প্রকল্পের মিনিমাম যে বিষয়গুলো বস্তুনিষ্ঠতা থাকা দরকার তার থেকে প্রকল্প গ্রহণকারীদের নির্লিপ্ততা আছে এবং তারা সেই জায়গায় নেই। না থাকার কারণে পাহাড় কাটা চলছে, বিদ্যুতের বিপর্যয় আছে, পানির সংকট আছে, অপরিকল্পিত উন্নয়ন আছে, প্রকল্পের খেলাও চলছে। এখন এটাকে আমরা খেলাই বলবো এই কারণে জনগণ একদিকে আর সমস্ত প্রক্রিয়াগুলো অন্যদিকে। এর কোনো মন্ত্রী মিনিস্টারের কোনো আবেদন নেই, নিবেদন নেই, বক্তব্য নেই। রাজনীতিবিদরা নিজেরাই বক্তা, নিজেরাই শ্রোতা, প্রকল্প গ্রহণকারীরা নিজেরাই বিশেষজ্ঞ, নিজেরাই প্রকল্প গ্রহণকারী। এই যে বিষয়গুলোর একটা সমন্বয়হীনতা, এই যে বিষয়গুলোর সাথে মানুষের সাথে জনগণের রাজনীতিতে একটা ফারাক, এই ফারাকটা যাদের দেখার তারাও নির্লিপ্ত এবং জনগণ শুধু আহাজারি করে সামান্য সামান্য বলবো এই কারণে রুবেল কিন্তু বৃষ্টিকে নিয়ে আসে নাই, কিন্তু চট্টগ্রাম শহরে গতকাল দুপুর পর্যন্ত ১৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখন ১ ঘন্টার বৃষ্টিতেই ঢাকা শহর যেমন অল্পক্ষণের বৃষ্টিতে এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়, ওখানেও খালের সংকট আছে। এই চট্টগ্রাম শহরেও খালের সংকট আছে, খাল বিলুপ্ত হওয়ার সংকট আছে জি। এবং ৬টি মাত্র খালকে এবং তারা আমাদের বিমুক্ত যেহেতু করে। জনসংখ্যা বেশি, আমরা জানি অপরিকল্পিত নগরায়ন, এইসব বিষয়গুলো নিয়ে ভাববারও কেউ নেই। যখন আসলে সমস্যা তৈরি হয় তারপর তা নিয়ে কিন্তু আলোচনা হয়। এবং যেটি দেখছিলাম যে ৬ বছরেও আসলে প্রকল্পের কাজ চট্টগ্রামে যেটি শেষ হয়নি এখন পর্যন্ত। জলাবদ্ধতা তো বাড়ছে এবং যেহেতু জলবায়ুর পরিবর্তন হচ্ছে, আমরা দেখছি যে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না বা অতিবৃষ্টি হচ্ছে কোনো কোনো সময়। এই সব জায়গা থেকে এই যে সামনের দিনের সংকট তো আরও বেশি রয়েছে, সেখানটায় আসলে নতুন নতুন যে শহরগুলোও তৈরি হচ্ছে বা যেখানে ঘনবসতিও বাড়ছে, সেখানটায় যদি আমরা জলাবদ্ধতা এড়াতে চাই, কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? এই ব্যবস্থাগুলো চট্টগ্রামকে যদি আমরা মনে করি তাহলে এর পাহাড় কাটাকে প্রথম নির্মূল করা কিংবা এটা নিবৃত করতে হবে। এর সাথে একটা ধারাবাহিক তদারকির প্রক্রিয়া থাকতে হবে, শুধু জুন জুলাই মাস নয়। খালগুলোকে নাব্য সৃষ্টি করার জন্য আমাদের প্রাথমিকভাবেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৩৬টা খালকে আমরা টার্গেট করে ৬টা খালকে বিমুক্ত অবমুক্ত করে কি করে আমরা ভাবি চট্টগ্রাম শহর জলাবদ্ধতা মুক্ত হবে? এই খালগুলোকে খালের মতো খাল হয়েই থাকতে দিতে হবে। জনগণের কিংবা ভূমিদস্যুদের কিংবা ব্যবসায়ীদের কিংবা অন্য প্রক্রিয়ার সাথে খালগুলো নিষ্পেষিত কিংবা দখল করার প্রক্রিয়া আছে, এটা বন্ধ করতে হবে। অপরিকল্পিত উন্নয়ন যেটাকে আমরা বলি, ঢাকাও এর সাথে সম্পর্কিত এবং চট্টগ্রাম ঠিক তাই। পরিকল্পনার সাথে পরিবেশের কোনো সম্পর্ক নেই। আমাদের বিভিন্ন ঋতুর এই যে জলাবদ্ধতার কোনো সম্পর্ক কাজ করে না, এটার সাথে সমন্বয় সৃষ্টি করতে হবে। সিডিএ কিংবা সিটি কর্পোরেশন যে কাজগুলো করছে, তারা শ্রম দিচ্ছে, শ্রম ব্যয় করছে, কিন্তু পরিকল্পনাহীন শ্রম হচ্ছে। তারা আহাজারি করছে, তারা বর্ষাকাল আসলেই সচেতন হয় এবং এই সচেতনতা আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি। কেউ কেউ বলে যে এটা মানে প্রায় ৩২ বছরের প্রক্রিয়া। গত বছরই ঘুরে ফিরে প্রায় ১০ বার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই চট্টগ্রাম শহরে। জলাবদ্ধতা যদি এরকমই অবর্জনীয় হয় তাহলে আমাদের সংকটের তো মূলে চলে যেতে হবে। এই সংকটে মূলে যাওয়ার ব্যাপারে আমরা কিন্তু নির্লিপ্ত, অনীহা আছি। আমরা প্রকল্পের ব্যয়ভার বাড়াচ্ছি, প্রায় ৫৪ ভাগ ব্যয় বেড়ে গিয়েছে এবং সময় বেড়ে গিয়েছে। জনগণ ওই সময় বেড়ে যাওয়ার সাথে জনগণের নিষ্পেষণ কিংবা কিন্তু ভোগান্তি জনগণের কোনো সুফল এখন পর্যন্ত পাচ্ছে না। এবং যেটি বলছিলাম যে জলবায়ু পরিবর্তন এখন বিশেষ করে আমাদের মতো দেশ যারা এর অন্যতম ভুক্তভোগী, আমরা দেখছি যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কিন্তু বাড়ছে এবং এবার ঘূর্ণিঝড় রিমালেই যেমনটি দেখা গেল যে জলোচ্ছ্বাস আসলে কেন বেশি হলো সেটি নিয়ে কিন্তু এক ধরনের, অর্থাৎ জোয়ারের সময় পানির উচ্চতা সেটি কেন এত বেশি থাকলো, এটি নিয়েও কিন্তু বিশ্লেষকরা এক ধরনের আলোচনা করছেন। সেই জায়গা থেকে আমাদের সামনের দিনগুলোতে আসলে
প্লাবিত হবার বিভিন্ন এলাকায় এই ধরনের পরিস্থিতিতে ঝুঁকি কি বেশি তৈরি হচ্ছে কিনা? এই কারণে যে বৃষ্টির গতি প্রকৃতি আমরা এখন বুঝতে পারি না। কম সময় বেশি বৃষ্টিপাত হয়, অনেক সময় খরা অবস্থা থাকে। একইভাবে সমুদ্রের জোয়ারের উচ্চতা বেড়ে গিয়েছে। একইভাবে আমাদের ময়লা আবর্জনা প্রায় ৮০ লাখ মানুষের, চট্টগ্রাম শহরকে যদি আমরা বলি, ঢাকার ২ কোটি মানুষের, সেই আবর্জনাগুলোর ক্ষেত্রে জনগণের সচেতনতার জন্য যে কাজগুলো আমাদের করা উচিত সেখানে আমরা নির্লিপ্ত আছি। তো আমলারা আছে আমলা তালে, রাজনীতিবিদরা আছে রাজনীতি নিয়ে, এবং ব্যবসায়ীরা আছে ব্যবসার তালে, এবং ভূমিদস্যুরা আছে ভূমিকে কিভাবে দখল করে সেই তালে। এখানে জনগণ কোথায় থাকলো, শহর নগর কোথায় থাকলো, পরিবেশ কোথায় থাকলো, এর সমন্বয়হীনতা আছে। সবগুলোর একটা নিবিড় সমন্বয় না হলে আগামী দিনগুলো, আগামী বর্ষা বলি শীত বলি, সব ক্ষেত্রেই জনগণকে ভোগান্তির জন্য তৈরি থাকতে হবে। ঘূর্ণিঝড় আসবে, ঘূর্ণিঝড় যাবে, আমাদের সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। যে ঘূর্ণিঝড় আসলে আমরা আশ্রয় কেন্দ্রে দৌড়াবো, কতগুলো মানুষ আমরা শুকনা খাবার নিয়ে দাঁড়াবো, এই জায়গায় কিন্তু পৃথিবী নেই। আমাদের ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। গত শতকের 60-এর দশকের প্রক্রিয়া থেকে বের হতে হবে। এবং এই বের না হতে পারলে আমরা যদি সময়ের সাথে না চলতে পারি, স্মার্ট নাগরিক, স্মার্ট প্রকল্প, স্মার্ট নগর, স্মার্ট মহানগর, স্মার্ট সিডিএ, স্মার্ট সিটি কর্পোরেশন যদি না হতে পারে, তাহলে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন কিন্তু আমাদেরকে হতাশ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবায়ন করার পথে আমরা পদক্ষেপ নিতে পারবো না। এক্ষেত্রে নতুন নাগরিক যারা শহরে আসছে, পরিবেশ সচেতনতার ক্ষেত্রে এদের প্রতিও নির্লিপ্ততা আছে দায়িত্বশীল মহলদের। আমরা বলি যে প্রত্যেক প্রতিষ্ঠানের সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আগামী দিনের পথ চলাকে মসৃণ করতে হবে। এবং এক্ষেত্রে আমাদের নির্লিপ্ততা, সমন্বয়হীনতা এবং এগুলোর আসলে বাণিজ্য কোনো ধরনের সুযোগ নেই। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর ইদ্রিস আলী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, কথা বলছিলাম জলাবদ্ধতা নিয়ে।